হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার গিটহাব নিয়ে আসলাম কথা বলার জন্য। আজকে গিটহাবের টপিকটা একটু অ্যাডভান্স লেভেলের টপিক। তো গতদিন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল যে কিভাবে আপনি আপনার গিটহাবে কোডটা আপলোড করতে পারবেন, ওই আপলোড করা কোডটা আবার কিভাবে ডাউনলোড করবেন, এবং ওই ডাউনলোড করা কোডটাকে আবার এডিট করে কিভাবে আবার আপডেট করবেন আপনার ফাইলগুলিকে, সেই সব জিনিস নিয়ে আমরা গত 4টা যে ভিডিও ছিল সেইগুলিতে কথা বলেছি। তো আজকে একটা অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা মেইনলি যেটা নিয়ে কথা বলবো আজকে, এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চ কি বা ব্রাঞ্চ কেন দরকার সেটা নিয়ে কথা বলবো। তো চলুন একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে ব্রাঞ্চটা জিনিসটা কি, কেন আমাদের ব্রাঞ্চটা দরকার। তো আমরা একটু পেইন্টে যাই। সাপোজ ধরেন আপনারা 3জন মিলে একটা প্রজেক্ট শুরু করলেন, 3জন পার্সন প্রজেক্ট শুরু করলেন। তো প্রজেক্টে ধরেন এইখান থেকে প্রজেক্টের কাজটা আপনারা জাস্ট ভাগ করলেন যে এখান থেকে শুরু করে প্রজেক্টের এই পর্যন্ত আপনাদের আসতে হবে। তো 3জন পার্সন এখন আপনাদের কাজ করতে হবে গ্রুপে, 3জন পার্সন। তো কিভাবে কাজ করবেন, যে অবশ্যই আপনি কাজগুলো ভাগ ভাগ করে নেবেন। তো যেটা হবে যে ধরেন এখান থেকে আপনার শুরু হইলো, এখানে আপনার আসতে হলো। তো ধরেন আপনি 3টা ভাগ করলেন, ধরেন এইখানে এই এই বরাবর যে কাজটা, ধরেন এই কাজগুলি আপনি করবেন, ঠিক আছে। আবার আরেকজন কাজ করবে, এখানে আরেকজন কাজ করবে। তো এক কাজ গ্রুপের ক্ষেত্রে দেখা যায় যে কাজগুলি ভাগ করার রিজন হলো যে এক একজন এক একটা কাজ করে এবং শেষ পর্যায়ে গিয়ে সবগুলি কম্বাইন করে একটা পুরো কাজ দাঁড়া হয়ে যায়। এর ক্ষেত্রে যে অ্যাডভান্টেজ হয় যে একা একজন পার্সনের উপর অনেক বেশি প্রেশার পড়ে না, প্রায় সবাই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট করার পর অনেক বড় একটা প্রজেক্ট ইজিলি দাঁড়ায় যায়। তো সাপোজ ধরেন একটা কাজ আছে আমাদের, যে কাজটা এখান থেকে শুরু এখানে শেষ। তো আপনি 3জন মানুষ দিয়ে শুরু করলেন, 3জন মানুষ এই কাজটা করবেন। কারণ এই কাজটুকু আপনি করলেন। এখন আপনি যে আরেকজন আছে, ফ্রেন্ড আছে, তারে বললেন আচ্ছা তুমি এইটুকু কাজ করো, ঠিক আছে। এই কাজটা আপনার করা দরকার না। আবার আরেকজন আছে যারা বলেন আপনি এইটুকু কাজ করুন। তো এইভাবে আবার ধরেন আপনি এইটুকু কাজ করলেন, ঠিক আছে, আরেকজনে বলেন সে এইটুকু কাজ করলো। তো ধরেন এইভাবে কাজটা গেল। ধরেন ধরেন আরেকজন কি করলো যে সে আবার এখান থেকে এতটুকু কাজ করলো। আবার ধরেন আপনি কি করলেন যে আপনি ধরেন এখান থেকে এতটুকু কাজ করলেন। ধরেন আবার আরেকটা আপনার যে আরেকজন পার্সন আছে গ্রুপে, সে কি করলো, সেইখান থেকে ধরেন এতটুকু কাজ করলো। আবার ধরেন যে আরেকজন পার্সন আছে, সে কি করলো, এখান থেকে এতটুকু কাজ করলো। এখন চিন্তা করেন যদি আমি প্রত্যেকটা কাজকে এই লাইনে নিয়ে আসি, এই লাইনটাতে নিয়ে আসি, তাইলে কিন্তু একটা টোটাল একটা পাথ হয়ে যায় এবং আমার কাজটা ফুলফিল হয়ে যায়। মানে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি যদি জাস্ট এদিকে দিই, সরি, এখান থেকে আমি প্রত্যেকটা কাজকে নিচে নামাবো, কাজগুলো নিচে নামাবো, এখান থেকে যে এগুলো উঠায় দেবো, এখানে যেগুলো উপর উঠায় দিই। তাহলে কি হচ্ছে এটা খেয়াল করেন, দেখবেন যে এইখানে অলমোস্ট এখানে কাজটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে কাজটা আবার দেখেন যে এখানে কাজটা এখানে চলে আসছে, আবার এখানে কাজটা আবার এখানে চলে আসবে, এখানে কাজটা আবার এখানে চলে যাবে, এখানে আবার এখানে কাজটা এখানে চলে আসবে, আবার দেখেন এইখানে কাজটা এখানে চলে আসবে। তাহলে দেখেন আমাদের সম্পূর্ণ একটা পাথ, মানে একটা কাজটা আমি কমপ্লিট করলাম 3জন মিলে কাজ করে। এখন একটু চিন্তা করেন যে এই যে শাখাটা ছিল এটা কিন্তু মেইন শাখা, মানে এইটাই ছিল মেইন কাজ, ঠিক আছে। সেটা করলেন, আপনারা ভাগ ভাগ করে নিলেন, ঠিক আছে। আর এইগুলি ছিল ব্রাঞ্চ। তখন আপনার ফ্রেন্ড এই ব্রাঞ্চে কাজ করছে, আর একটা ফ্রেন্ড এই ব্রাঞ্চে কাজ করছে, বা আপনার টিমমেট এই ব্রাঞ্চে কাজ করছে। এই শেষ পর্যায়ে গিয়ে আপনি যখন এই কাজ সবগুলির পুল করলেন, নিয়ে আসলেন একসাথে করলেন পুল করে, তখন কি একটা সম্পূর্ণ কাজ হলো। তো গিটহাবে আসলে এই জিনিসটা খুব সুন্দরভাবে ওরিয়েন্টেড করা আছে এই জিনিসটাই, যে আপনারা যদি 3জন বা 4জন মিলে কাজ করতে যান কোনো প্রোগ্রামে, তো কিভাবে কাজটা করবেন। আপনারা চাইলে এভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন, যে এক একজন এরকম এক একটা ব্রাঞ্চে কাজ করবে, ঠিক আছে। ধরেন আপনি মেইন ব্রাঞ্চে কাজ করতেছেন, আরেকজন আরেকটা ব্রাঞ্চে কাজ করতেছে, আরেকজন আরেকটা ব্রাঞ্চে কাজ করতেছে, এভাবে কাজ করে তারা কি করতে পারবে, একদম শেষ পর্যায়ে এসে সবগুলো কাজগুলো একসাথে অ্যালাইন করে, ঠিক আছে, একটা লাইন করে একসাথে করে কাজটা একটা ফুলফিল একটা কাজে রূপ দিতে পারবে। তো এটা হলো গিয়ে মেইন লাইন, ঠিক আছে, বা এটা বলে মাস্টার, ঠিক আছে, মাস্টার ব্রাঞ্চ বলে, এই যে ব্রাঞ্চ গিটহাবে এটার নাম হলো মাস্টার ব্রাঞ্চ। আর এগুলো বলে হলো গিয়ে এমনি নর্মাল যে ব্রাঞ্চ গুলো আছে, বা এটা অরিজিন বলা হয়, অরিজিন যে ব্রাঞ্চ। আর এগুলো নর্মাল ব্রাঞ্চ আপনি ক্রিয়েট করতে পারবেন যেগুলো নাম দিয়ে। তো চলুন দেখি আসলে কিভাবে আমি গিটহাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। তো সাপোজ ধরেন আমরা এই প্রজেক্টেই কাজ করবো, সাপোজ।
তো আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ধরেন আপনি এই পর্যন্ত কাজ করলেন, আপনি যখন ব্রাঞ্চ শুরু করলেন তো একই জিনিস ব্রাঞ্চ শুরু করার সময় ধরেন এই পর্যন্ত যে কাজটা হয়েছে এই কাজটা প্রত্যেকটা ব্রাঞ্চে চলে যাবে, ঠিক আছে? তারপর থেকে এখানে কাজ শুরু হবে। তো দেখেন আমি যখন ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে জাস্ট এখানে সিম্পলি ক্লিক দেন, ব্রাঞ্চ জাস্ট নাম লেখেন। ধরেন আমি এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো সাপোজ, নাম দিলাম হইলে গিয়ে ধরেন হেল্প, হেল্প দিলাম, ঠিক আছে। এন্ড জাস্ট আমি কি করলাম, ইন্টারে প্রেস করলাম। দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এই হলো কি হেল্প ব্রাঞ্চ, আর এটা হলো কি মাস্টার ব্রাঞ্চ। তো এখন কিন্তু দুইটা রিপোজিটরিতেই, ঠিক আছে, বা দুইটা জায়গায় দেখেন দুইটা ব্রাঞ্চ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ব্রাঞ্চ দিয়ে আপনি যদি ক্লিক করেন, একটা হলো গিয়ে মাস্টার ব্রাঞ্চ, ঠিক আছে, একটা হলো হেল্প, ঠিক আছে। তো আপনি যদি এখন চান যে দুইজন মিলে কাজ করতে, তো এখানে যেটা হবে যে যে মেইন ডেভেলপার থাকবে সে মাস্টার ব্রাঞ্চে কাজ করবে, আর যে অন্যজন থাকবে যে হেল্প করার, সে ধরেন হেল্প এই ব্রাঞ্চে কাজ করবে। সে যেটা করবে যে ব্রাঞ্চ হয় সেইখান থেকে সবকিছু ডাউনলোড করবে, ঠিক আছে, এখানে কোডটা আপলোড করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে এইটা মেইন ব্রাঞ্চে নিয়ে যাওয়া উচিত, মানে যেটা বলতেছিলাম এখানে যে এখানে নিয়ে আসা উচিত, ঠিক আছে, ওকে আছে, তখন আপনি অটোমেটিক্যালি এখানে নিয়ে আসতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে নিয়ে আসবেন বা কিভাবে অ্যাড করবেন এই মানে এই ব্রাঞ্চের সাথে এই মেইন ব্রাঞ্চের কোডগুলি, সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো এটা ছিল আজকের মানে টপিক, যে কিভাবে আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করবেন বা ব্রাঞ্চ জিনিসটা কি সেটা বোঝানোর জন্য। তো আশা করি আপনারা ব্রাঞ্চটা কি সেটা বুঝতে পারছেন। তো এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে নিচে কমেন্ট করতে পারেন, তো এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।